জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। প্রণাম শ্রী শ্রী ঠাকুর, প্রণাম শ্রী শ্রী মা, প্রণাম শ্রী শ্রী স্বামীজি, প্রণাম শ্রী শ্রী সিস্টার নিবেদিতা। আপনাদের সকলের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আপনাদের বর্ণালী এসে হাজির হয়েছি কিছু কথা শেয়ার করব বলে। আমাদের ভারতে অনেক অনেক মহিয়সী মানুষ আছেন যারা পথপ্রদর্শক, সমাজ সুধারক এবং নারী কল্যাণে ব্রতী হয়েছেন। তাদের মধ্যে আমাদের দেশে যারা জন্মেছেন তারা তো আছেনই, এবং বিদেশ থেকেও আসা অনেক মানুষ। বিশেষ করে দুজনের নাম খুব উল্লেখযোগ্য, এক মাদার টেরেসা আর আরেকজন হচ্ছেন ভগিনী নিবেদিতা। এই ভগিনী নিবেদিতা, ওনার জন্ম 28শে অক্টোবর 1867 সালে, মানে আজকের দিনেই উনি জন্মেছিলেন আয়ারল্যান্ডে। ওনার নাম ছিল মার্গারেট এলিজাবেথ। খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিলেন উনি। তারপরে ওনার সঙ্গে 1895 সালে স্বামীজির সঙ্গে দেখা হয় লন্ডনে। তখন প্রথম দর্শনেই তাকে ভালো লেগেছিল, সে কথা উনি স্বামীজিকে প্রকাশও করেছিলেন। পরবর্তীকালে 1898 সালের 25শে মার্চ উনি ব্রহ্মচর্য পালন করতে শুরু করেন এবং স্বামীজির কাছে উনি দীক্ষাও নেন। তো এই ভগিনী নিবেদিতা ভারতে আসেন এবং শ্রী শ্রী মা তাকে পরম স্নেহে বুকে টেনে নিয়েছিলেন। যদিও একটা সমস্যা ছিল, উনি প্রথম দিকে ইংরেজিতেই কথা বলতে পারতেন, পরে উনি বাংলাও শিখে নেন। প্রথমে তখন দ্বিভাষিক কাজ করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এইবার যখন স্বামীজি মারা গেছেন তখন নিবেদিতাজি উনি গেছেন বিদেশে, ইউরোপ এবং আমেরিকায় টাকা সংগ্রহ করতে। এই ভারতের নারী শিক্ষার ব্যাপারটা উনি খুব তার ইচ্ছের একটা বড় অংশ ছিল তার জীবনের, এবং সেটা স্বামী বিবেকানন্দেরও মনের ইচ্ছে ছিল। তো গুরুর এরকম প্রিয়তমা শিষ্যা হওয়াটাও একটা দারুণ ব্যাপার। ওনার জীবন কাহিনী পড়তে পড়তে আমার মনে হয় রামকৃষ্ণদেবের যেমন প্রিয়তম শিষ্য ছিলেন বিবেকানন্দ, যিনি ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন, তেমনি বিবেকানন্দেরও রাখাল ছাড়া আরেকজন যিনি শিষ্যা ছিলেন তিনি ভগিনী নিবেদিতা, যিনি ভারতের মুখ উজ্জ্বল করেছেন। এইবার যখন উনি বিদেশে থাকতেন তখন শ্রী শ্রী মা ওনাকে চিঠি লিখতেন। চিঠিটি উনি বাংলা ভাষাতে লিখতেন, সেটা আবার ইংরেজি করে শরৎ মহারাজ পাঠাতো এই সিস্টার নিবেদিতার কাছে। মা লিখছেন তাকে, এটা আমি পড়েছি। রোজ রোজ শুনি ভগবানের বাণী 778তম পর্বে মা লিখছেন নিবেদিতাকে, স্নেহে তোমার কথা এবং তোমার সুমধুর ভাষা আর সমস্ত মুখের কথা সবসময় মনে পড়িতেছে। আশা করি ঠাকুর ও ঈশ্বরের কৃপায় তুমি ভালোই আছো। তুমি বিদেশে ধ্রুব, সীতা, রাম, ঠাকুর
মা ভবতারিণীর প্রচার করিতেছ শুনিয়া মনটা ভরিয়া গেল। কবে আবার সাক্ষাৎ হইবে জানা নাই। শ্রীমতী ওয়াটারম্যান ও শ্রীমতী মে রাইটকে আমার শুভেচ্ছা জানাইও। তুমি যে প্রভুর নাম কীর্তন চতুর্দিকে ছড়াইয়া দিতেছ, সেই জন্যে আমি বিশেষ খুশি। আর বাংলা ভাষাটা যেন ভুলে যেও না, কারণ তুমি যখন আসিবে তখন আমাদের কথোপকথন করিতে লাগিবে। তোমার সাথে থাকা সময়টুকু যেন আমার কাছে একটা বিশেষ সময়, যে আমি বুঝাইতে পারবো না তোমাকে কথাই বলে। ভালো থেকো, আমার আশীর্বাদ নিও। ইতি তোমার মা। আর এইটা উনি শ্রী মা লিখেছিলেন বাংলা ভাষায়, আর সেটা পোস্ট করে দিয়েছিলেন এবং ইংরেজিতে সেটা লিখে পাঠিয়েছিলেন শরৎ মহারাজ। তো এই ধরনের অনেক অনেক কথা, অনেক অনেক মুহূর্ত রয়েছে যেগুলো আমাকে খুব উদ্বুদ্ধ করে। এই সন্ন্যাসিনী সিস্টার নিবেদিতা, উনি অনেক কিছু করে গেছেন, আর ওনার রুচিও ছিল খুব উচ্চমানের। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ওনার পরিবারের বিশিষ্ট প্রমুখ মানুষদের সঙ্গে ওনার খুব সখ্যতা ছিল, এবং রবীন্দ্রনাথ তাকে লোকমাতা বলে ডাকতেন। নমস্কার, খুব ভালো থাকবেন। আর সিস্টার নিবেদিতার যদি কোনো কথা আপনাদের জানা থাকে তাহলে এই চ্যানেলে শেয়ার করবেন। আমি শুনে খুব ভালো লাগবে, কারণ আমি সিস্টার নিবেদিতার একজন গুণমুগ্ধ ভক্ত। প্রণাম।